তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের দেখো সকাল সকাল আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আমার বর তো সকালবেলাতেই বাজারঘাট আর কি করে, মেয়েকে স্কুলে নিয়ে যায় তখনই। আর তার আগেও মোটামুটি ও 9টার আগে কমপ্লিট করে বাজার করা, কারণ 9টার থেকে ওর কাজ থাকে। তো যাই হোক, তো কি কি বাজারে এনেছে চলো দেখাই, কারণ আজকের একটা আমার কি বলবে স্পেশাল মানুষ আসবে আমার বাড়িতে। তো সেই কারণেই তো এখানে নিয়ে এসে দেখো গলদা চিংড়ি, বেশি না বড় বড় পাইনি, কারণ এই সময় না এই সিজনে গলদা চিংড়ি পাওয়া যায় না। কারণ ওটা সবে নাকি ছাড়ে আর কি, ছোটো ছোটো যে কি বলে ওগুলোকে জানি না। তো আমাদের এক জায়গা থেকে নেওয়া হয়, তো তিনি বললো সবে জাস্ট ছাড়া হয়েছে, এখনও বড় হয়নি, তো বাজারে এইটুকুই পেয়েছে তো নিয়ে এসছে। আর দেখো এখানে নিয়ে এসছে ভেটকি মাছ ফিলে করে, কারণ বাড়িতেই ও কাটে। আগে অনেক ভিডিও দেখেছো যে ও বাড়িতেই ভেটকি মাছ কেটেছে, বাট লেট হয়ে যাবে যদিও বা রাত্রেবেলায়। আর বললাম অনেক কিছু, সরি দিনের বেলায়, আর অনেক কিছু রান্না করতে হবে কারণ স্পেশাল মানুষ আসবে সেটাই। তো সেই কারণেও কেটেই নিয়ে এসছে। আর এই যে ভেটকি মাছের কাঁটাটা নিয়ে এসছে, এটা কিন্তু অন্যদিন কষা করে খাবো, পুরো মাংসর মতন দারুণ লাগে কিন্তু খেতে। কারা কারা বলো তো এই কাঁটা খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। তো এগুলো সব আমি রেখে দেবো, আর এইগুলো আর কি আমি ধুয়ে নেব। এখানে মাছের তেলগুলোও আছে, কাটাকুটি, এগুলো সব ফ্রিজে চলে যাবে। তো কী কী রান্না করছি সেটাই তোমার সাথে শেয়ার করব, কারণ বেশি বড় ভিডিওটা করতে পারবো না, কারণ অনেকটা রান্না বললামই, অনেক কিছু রান্না লেট হয়ে যাবে। তো দেখো আমি রান্না করার সময় ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো ভেটকি মাছের পাতুরি করার ছিল অনেকগুলো, আর পাতুরি করতে কতটা সময় লাগে যারা করে তারা জানে। 2-4টে হলে হয়, বাট আমি প্রায় 20খানার কাছে পাতুরি বানিয়েছি, তো সেটা তো সময় লাগবেই, মাছটাকে ম্যারিনেট করা। তো আমি এখানে করেছিলাম ওই মাছের মাথা দিয়ে হচ্ছে মুড়িঘণ্ট, কাতলা মাছের মাথা, আর বেগুন ভাজা পোস্ত দিয়ে, লম্বা লম্বা করে বেগুন কেটে সেটা পোস্ত দিয়ে ভেজেছিলাম, আর গলদা চিংড়ির মালাইকারি, আর হচ্ছে ভেটকি পাতুরি, আর ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, আর গরম গরম ভাত, আর মিষ্টি, থামস আপ, এগুলো তো থাকেই, কোল্ড ড্রিঙ্কস, তো এগুলোও আছে। তো চলো স্পেশাল মানুষটা কে তোমাদেরকে দেখাই। তো এখন কিন্তু দুপুর প্রায় 2টো বাজে। তো চলে এসছে স্পেশাল মানুষ, টানা, আমার বাবা, আমার জীবন বলতে পারো, আমার জীবনের একটা অংশ বলতে পারো আমার বাবা। তো এই যে বাবা চলে এসছে, তো আমার মাও আছে, আমার ভাই এসছে, আর আমার ভাই তো ভীষণ লজ্জা পাচ্ছে ক্যামেরায় আসতে, আর আমার মেয়ে শুধু আমার ভাইকে খচাচ্ছে মামা মামা করে, মামা এটা কেমন হয়েছে, মামা ওটা কেমন হয়েছে। আর আমার ভাই খেতেও পাচ্ছে না, মুখ থেকে হাতও সরাতে পারছে না আমার মেয়ের জ্বালায়। আর এদিকে এডিটিং করতে করতে একটা আওয়াজ শোনো, আমি হাসছি বলে আমার ছেলেও হাসছে, দেখো একটু হেসে দাও পাপা। হ্যাঁ, তো যখনই আমি ভয়েস অ্যাড করি তখন আমার এই গলাটাই পাবেই আমার পাপা শোনার। মুখে দিক আগে দেন তো কেমন আছে, যাও আমার এই কাজটা এখন তো রিজুমাটা পরে এসে তো রিজুকে নিয়ে পড়েছে, বা রিজুকটা পরে দাও এদিকে দিয়ে শাল পাতা তোর বড় খেতে আসো হ্যাঁ ভাই দিয়ে নিয়ে কাটে, এবার বন্ধ করে গ্যালারিটা জোরে দাগ, আমি পাথর খুলবো না। তুই যেন সিয়ানা মামা ভাগ্নি সালা একই তো হবে যেন। আমার মামা কেমন আছে? এ খা 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 খা। আমি কেন খাবো, কি বলবো, দাদু চিংড়ি মাছটা হয়তো খাচ্ছে আজকে, গ্রেভিটা সুশান্ত করেছে দেখো তো, আগের দিন তো আমারটা ভালো হয়নি। ভালো আছে ওইটা, আমার থেকে একটা ভালো করেছি। এ শুধু রিজু মামাকে নিয়ে পড়েছে, ও ভালো হয়েছে, ভালো হয়েছে।